ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ইরানের কাছে এখনো 22% ক্ষেপণাস্ত্র আছে। সংবাদ মাধ্যম এমবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি জটিল হলেও ইরান সংক্রান্ত আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরান ইস্যুর সমাধানে কয়েক বছর লাগতে পারে। ট্রাম্পের ভাষ্য মতে, তেহরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে এবং তারা এমন মার্কিন ও পশ্চিমা নেতাদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত যাদের তিনি দুর্বল ও অকার্যকর বলে উল্লেখ করেছেন। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত ইরানের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া ছাড়া অন্য কোনো বাস্তব বিকল্প নেই। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির মিত্র আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের কাছে এখনও তাদের মোট ক্ষেপণাস্ত্রের 21 থেকে 22% অবশিষ্ট রয়েছে। এনবিসি নিউজকে ট্রাম্প জানান, ইরানের এখনও সক্ষমতা রয়েছে, তাদের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। যদিও ট্রাম্প প্রায়ই দাবি করে থাকেন যে তিনি ইরানের যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পের দেয়া এ হিসাব গত মাসের চেয়ে বেশি। মে মাসে তিনি এ হার 18% বলে উল্লেখ করেছিলেন। শাশ্বতী সরকার, নাগরিক।